হ্যালো এভরিওয়ান, রেসিপি বাই সৃষ্টির আরেকটি নতুন পর্বে সবাইকে ওয়েলকাম করছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো ছানার ম্যাঙ্গো সন্দেশ। খুবই সহজে রেসিপিটি মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করা যায়। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে ফেলি। ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশে নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন। চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়ে ছানাগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কেজি দুধের ছানা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এবার ছানার সাথে চিনিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি দিয়ে দেওয়ার পরে কিন্তু চিনি থেকে জল বের হয়ে আসবে, আর তারপর থেকে অনবরত নাড়াচাড়া করতেই হবে। কিছুক্ষণ পর পর ছানাগুলোকে নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এ পর্যায়ে চিনির জল বেশ শুকিয়ে এসছে আর একটা শক্ত শক্ত ভাবও তৈরি হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আমের পিউরি। আমের পিউরি দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ছানাগুলোকে। আজকের সন্দেশটা মোটামুটি রেডি হয়ে গেছে। এটা আরেকটু টেনে নিলেই তারপরে চুলার জালটা অফ করে দেব। মাত্র 3টা উপকরণ দিয়ে মজাদার এই ম্যাঙ্গো সন্দেশটা কিন্তু বাসায় ইজিলি তৈরি করতে পারেন। এবার একটা বোল নিয়ে নিয়েছি আর এটাতে ঘি ব্রাশ করে দিয়েছি। এবার ছানাগুলো এর মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো ছানা এখানে নিয়ে নিয়েছি আর একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে চেপে চেপে একটা সাইডে একটু বেশি করে দিচ্ছি, কারণ পুরোটাতে যদি ছড়িয়ে দেই তাহলে বরফিগুলো খুব একটা মোটা হবে না। এবার এটাকে রেখে দেব ফ্রিজে প্রায় 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর ছানাগুলো বেশ শক্ত হয়ে গেছে। এবার একটা চাকু দিয়ে এটাকে বরফির শেপ করে আমি কেটে নেব। বরফিগুলোকে কেটে নিয়েছি, এবার তুলে দেখাচ্ছি। দেখুন, দুর্দান্ত একটা ছানার সন্দেশ। তো আপনারা কিন্তু ইজিলি এটা বাসায় বানাতে পারেন। মাত্র 3টা উপকরণ লাগবে। তো দেরি করবেন না, আজকেই ঝটপট পাকা আম ফুরিয়ে যাওয়ার আগেই মজাদার এই সন্দেশটি বানিয়ে ফেলুন। ভিউয়ার্স, আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপিটি দেখা শেষ করে একটি লাইক দিতে আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এই ধরনের মজার মজার সব রেসিপির ভিডিও দেখতে পারেন, উপভোগ করতে পারেন আর বানিয়ে খেতেও পারেন। যদি কোনো কমেন্ট থাকে তাহলে আপনারা সেটা আমাদেরকে করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই ভিডিও রেসিপিটি দেখার জন্য।